আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু। MKAS at Learn স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের পর্বে। এটা শিশু। বাংলা ভাষায় হবে এটা শিশু। আরবি ভাষায় উচ্চারণ হবে হাজা তিফলুন। হাজা তিফলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা শিশু। হাজা তিফলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা শিশু। হাজা তিফলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা শিশু। বন্ধুরা, এখন যে শব্দটি শিখব সেটা হলো ইনি পুরুষ লোক। ইনি পুরুষ লোক এই শব্দটি আরবি ভাষায় উচ্চারণ হবে হাজা রুজুলুন। হাজা রুজুলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে ইনি পুরুষ লোক। হ্যাঁ বন্ধুরা, ইনি পুরুষ লোক এই শব্দটির আরবি শব্দ হবে হাজা রুজুলুন। হাজা রুজুলুন, হাজা রুজুলুন। হ্যাঁ বন্ধুরা, হাজা রুজুলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে ইনি পুরুষ লোক। বন্ধুরা, এখন যে শব্দটির আরবি শব্দ আমরা শিখব সেটা হলো এটা পৃথিবী। এটা পৃথিবীর আরবি শব্দ হবে হাজিহি আরুদুন। হাজিহি আরুদুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা পৃথিবী। এটা পৃথিবীর আরবি শব্দ হবে হাজিহি আরুদুন। হাজিহি আরুদুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, আমরা শিখে নিলাম এখন হাজিহি আরুদুন আরবি শব্দটি। হ্যালো ভিউয়ার, এখন যে শব্দটি আমরা শিখব সেই শব্দটি আমাদের খুবই পরিচিত। হ্যাঁ বন্ধুরা, এটা ছাত্র। এটা ছাত্রর আরবি শব্দ হবে হাজা তালিবুন। হাজা তালিবুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা ছাত্র। বন্ধুরা, তাহলে আমরা এখন শিখলাম এটা ছাত্রের আরবি শব্দ। এটা ছাত্রর আরবি শব্দটি হবে হাজা তালিবুন। আমরা কয়েকবার একসঙ্গে উচ্চারণ করি, হাজা তালিবুন, হাজা তালিবুন, হাজা তালিবুন। হ্যাঁ বন্ধুরা, সঠিকভাবে উচ্চারণ করেছো। আমরা এখন শিখে নিলাম হাজা তালিবুন এর বাংলা অর্থ হবে এটা ছাত্র। হ্যালো বন্ধুরা, আমরা এখন যে শব্দটির আরবি উচ্চারণ শিখব সেটা হলো এটা ব্যবসায়ী। হ্যাঁ বন্ধুরা, এটা ব্যবসায়ীর এখন আমরা শিখব আরবি শব্দ। এটা ব্যবসায়ীর আরবি শব্দ হবে হাজা তাজিরুন। হাজা তাজিরুন। হ্যাঁ বন্ধুরা, হাজা তাজিরুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর আরবি শব্দ হলো হাজা তাজিরুন। হাজা তাজিরুন, হাজা তাজিরুন। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তুমি শিখে নিচ্ছ এটা ব্যবসায়ীর আরবি শব্দ কি হবে। হ্যাঁ, আরবি শব্দ হবে হাজা তাজিরুন। হাজা তাজিরুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা ব্যবসায়ী। বন্ধুরা, এখন যে শব্দটি আমরা শিখব শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইনি শিক্ষক। বন্ধুরা, ইনি শিক্ষকের আরবি শব্দটি আমরা এখন শিখে নিব। চলো আমরা ইনি শিক্ষকের আরবি শব্দ কি হবে জেনে নেই। হ্যাঁ বন্ধুরা, ইনি শিক্ষকের আরবি শব্দ হবে হাজা মুআল্লিমুন। হাজা মুআল্লিমুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে ইনি শিক্ষক। বন্ধুরা, ইনি শিক্ষক শব্দটির আরবি শব্দটি আমরা কয়েকবার সবাই মিলে উচ্চারণ করে মুখস্থ করে নিই। হাজা মুআল্লিমুন, হাজা মুআল্লিমুন। হ্যাঁ বন্ধুরা, হাজা মুআল্লিমুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে ইনি শিক্ষক।
হাজা মুআল্লিমুন আরবি শব্দ বাংলা অর্থ হবে ইনি শিক্ষক। আমার মনে হয় তোমাদের সবার হাজা মুআল্লিমুন শব্দটি মুখস্থ হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা জুতা শব্দের আরবি শব্দ জেনে নিব। চলো বন্ধুরা, এটা জুতা এর আরবি শব্দটি কি হবে জেনে নেই। হ্যাঁ বন্ধুরা, এটা জুতা এর আরবি শব্দ হবে হাজা হিজাউন। হাজা হিজাউন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা জুতা। বন্ধুরা, তাহলে এটা জুতার আরবি শব্দ কি হবে আমরা জেনেছি, সেটা হলো হাজা হিজাউন। হাজা হিজাউন। হ্যাঁ বন্ধুরা, হাজা হিজাউন এটা জুতা এর আরবি শব্দ। হাজা হিজাউন এটা জুতা। হাজা হিজাউন এটা জুতা। বন্ধুরা, এখন আমরা জানব ভাই শব্দের আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা, ভাই শব্দের আরবি শব্দটি আমরা এখন জেনে নেই। এটা ভাই এর আরবি শব্দ হবে হাজা আখুন। এটা ভাই এর আরবি শব্দ হবে হাজা আখুন। হ্যাঁ বন্ধুরা, হাজা আখুন শব্দটি আমরা কয়েকবার উচ্চারণ করলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এসো আমরা সবাই মিলে একসঙ্গে শব্দটি মুখস্থ করে নেই। হাজা আখুন। হাজা আখুন। হাজা আখুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা ভাই। হাজা আখুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা ভাই। বন্ধুরা চলো এখন জেনে নিই লুঙ্গি শব্দের আরবি শব্দ কি হবে। বন্ধুরা, লুঙ্গি শব্দের আরবি শব্দ কি হবে এখন আমরা সেটা জানব। এটা লুঙ্গি এর আরবি শব্দ হবে হাজা ইজারুন। হাজা ইজারুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা লুঙ্গি। এটা লুঙ্গির আরবি শব্দ হবে হাজা ইজারুন। হাজা ইজারুন এটা লুঙ্গি। হাজা ইজারুন এটা লুঙ্গি। বন্ধুরা, হাজা ইজারুন শব্দটি আমাদের মনে রাখার জন্য আমরা কয়েকবার উচ্চারণ করে নেই। হাজা ইজারুন। হাজা ইজারুন। হাজা ইজারুন। বন্ধুরা, মনে হয় আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। এসো এখন আমরা আরেকবার বলি হাজা ইজারুন। হাজা ইজারুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা লুঙ্গি। বন্ধুরা, এখন আমরা জানব চাদর শব্দের আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা, চাদর শব্দের আরবি শব্দ কি হবে সেটা আমরা এখন জেনে নিব। এটা চাদর। এটা চাদর বাংলা শব্দ এর আরবি শব্দ হবে হাজা রিদাউন। হাজা রিদাউন। হাজা রিদাউন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা চাদর। কি বন্ধুরা, তোমাদের কি মুখস্থ হয়েছে? না হলে চলো আমরা কয়েকবার একসঙ্গে উচ্চারণ করে নেই। হাজা রিদাউন। হাজা রিদাউন। হাজা রিদাউন। হ্যাঁ বন্ধুরা, হাজা রিদাউন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা চাদর। এটা ট্রেন। এটা ট্রেন বাংলা শব্দ। এই শব্দটির আরবি উচ্চারণ হবে হাজা কিতারুন। হাজা কিতারুন। বন্ধুরা, এটা ট্রেন এর আরবি শব্দ হবে হাজা কিতারুন। হাজা কিতারুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা ট্রেন। চলো বন্ধুরা, হাজা কিতারুন শব্দটি আমরা কয়েকবার একসঙ্গে উচ্চারণ করে নেই। হাজা কিতারুন। হাজা কিতারুন। হাজা কিতারুন। হ্যাঁ বন্ধুরা, হাজা কিতারুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা ট্রেন। এটা ট্রেনের আরবি শব্দ হবে হাজা কিতারুন। তাহলে আমরা আজকে জানলাম হাজা কিতারুন শব্দটির বাংলা অর্থ হবে এটা ট্রেন। বন্ধুরা, এখন যে শব্দটির আরবি উচ্চারণ আমরা শিখব সেটা হলো পিঁপড়া। হ্যাঁ বন্ধুরা, পিঁপড়া শব্দের আরবি শব্দটি আমরা এখন জেনে নিব। চলো জেনে নেই পিঁপড়া শব্দের আরবি শব্দটি কি হবে। এটা পিঁপড়া। এটা পিঁপড়া বাংলা শব্দ এর আরবি শব্দ হবে হাজা নামুলুন। হাজা নামুলুন। হাজা নামুলুন আরবি শব্দ বাংলা অর্থ হবে এটা পিঁপড়া। হাজা নামুলুন এটা পিঁপড়া। বন্ধুরা, হাজা নামুলুন শব্দটি আমাদের মনে রাখার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কয়েকবার উচ্চারণ করে নেই। হাজা নামুলুন। হাজা নামুলুন।
হাজা নামুলুন। হ্যাঁ বন্ধুরা, হাজা নামুলুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা পিঁপড়া। বন্ধুরা, আমরা এমনভাবে জেনে নিচ্ছি আমরা হয়তোবা আর কখনো এই শব্দটি ভুলব না। হাজা নামুলুন, হাজা নামুলুন, বাংলা অর্থ হবে এটা পিঁপড়া। বন্ধুরা চলো এখন জেনে নেই ছাগল শব্দের আরবি শব্দ কি হবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা সবাই জানব ছাগল শব্দের আরবি শব্দ। এটা ছাগল বাংলা শব্দ, এটা ছাগল বাংলা শব্দ, আরবি শব্দ হবে হাজা গানামুন, হাজা গানামুন, হাজা গানামুন। হ্যাঁ বন্ধুরা, হাজা গানামুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হবে এটা ছাগল। বন্ধুরা তাহলে আমরা এখন জেনে নিলাম এটা ছাগল এর আরবি শব্দ কি হবে। হ্যাঁ বন্ধুরা, এটা ছাগল এর আরবি শব্দ হবে হাজা গানামুন, হাজা গানামুন। বন্ধুরা বলো তো কী হবে এটা ছাগলের আরবি শব্দ? হ্যাঁ ঠিক বলেছ, হাজা গানামুন। হ্যাঁ, হাজা গানামুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা ছাগল। বন্ধুরা এখন আমরা জেনে নিব মহিষ শব্দের আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা চলো জেনে নিই মহিষ শব্দের আরবি শব্দ কি হবে। এটা মহিষ, এটা মহিষ বাংলা শব্দ, এর আরবি শব্দ হবে হাজা জামুসুন, হাজা জামুসুন, হাজা জামুসুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মহিষ। বন্ধুরা হাজা জামুসুন শব্দটি আমরা সবাই মিলে একসঙ্গে কয়েকবার উচ্চারণ করি। হাজা জামুসুন, হাজা জামুসুন, হাজা জামুসুন। হ্যাঁ বন্ধুরা, হাজা জামুসুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মহিষ, এটা মহিষ, এর আরবি শব্দ হবে হাজা জামুসুন, হাজা জামুসুন। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হয় আমাদের সবার শব্দটি মুখস্থ হয়ে গেছে। হাজা জামুসুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মহিষ। এটা উট, এটা উট বাংলা শব্দ, এর আরবি অর্থ হবে হাজা জামালুন, হাজা জামালুন। বন্ধুরা হাজা জামালুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হবে এটা উট। আরবি ভাষায় উচ্চারণ হবে হাজা জামালুন, বাংলা ভাষায় হবে এটা উট। বন্ধুরা হাজা জামালুন শব্দটি সবাই মিলে একসঙ্গে কয়েকবার উচ্চারণ করি। চলো একসঙ্গে উচ্চারণ করি। হাজা জামালুন, হাজা জামালুন, হাজা জামালুন। হ্যাঁ বন্ধুরা, হাজা জামালুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা উট, এটা উট, এর আরবি শব্দ হবে হাজা জামালুন, হাজা জামালুন, হাজা জামালুন, বাংলা অর্থ হবে এটা উট। বন্ধুরা এবার আমরা জানব গাধার আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানব গাধা আরবিতে কি হবে। হ্যাঁ বন্ধুরা, এটা গাধা বাংলা শব্দ, আরবিতে হবে হাজা হিমারুন, আরবিতে হবে হাজা হিমারুন। বন্ধুরা হাজা হিমারুন আরবি শব্দ, বাংলা অর্থ এটা গাধা, হাজা হিমারুন আরবি শব্দ, বাংলা অর্থ এটা গাধা। এটা সাদ, বাংলাতে হবে এটা সাদ। এই বাক্যটির আরবি শব্দ হবে হাজা সাক্কুফুন, হাজা সাক্কুফুন। বন্ধুরা হাজা সাক্কুফুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা সাদ। তাহলে আমরা এখন জানলাম সাদের আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা, সাদের আরবি শব্দ হবে সাক্কুফুন, সাদের আরবি শব্দ হবে সাক্কুফুন, এটা সাদ, আরবিতে হবে হাজা সাক্কুফুন। এখন আমরা শিখব মাথার আরবি শব্দ। মাথার আরবি শব্দ কি হবে এটা এখন আমরা জানব। বন্ধুরা এটা মাথা, বাংলাতে হবে এটা মাথা। এই বাক্যটির আরবি শব্দ হবে হাজা রাসুন, হাজা রাসুন, হাজা রাসুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মাথা। হাজা রাসুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মাথা। বন্ধুরা এখন আমরা জেনে নিব মৌমাছির আরবি শব্দ কি হবে। আরবিতে
মৌমাছিকে কি বলে ডাকে সেই শব্দটি আমরা এখন জানব। তাহলে চলো জেনে নেই মৌমাছির আরবি শব্দ। এটা মৌমাছি, বাংলাতে হবে এটা মৌমাছি, আরবিতে হবে হাজা নাহালাতুন, আরবিতে হবে হাজা নাহালাতুন। বন্ধুরা, হাজা নাহালাতুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা মৌমাছি। তাহলে বন্ধুরা, আমরা জেনে নিলাম হাজা নাহালাতুন মৌমাছির আরবি শব্দ। বন্ধুরা, চলো এখন জেনে নিই নাকের আরবি শব্দ। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানব নাকের আরবি শব্দ কি হবে। বন্ধুরা, তাহলে জেনে নিই নাকের আরবি শব্দ কি হবে। এটা নাক, বাংলাতে হবে এটা নাক, আরবিতে হবে হাজা আনফুন, হাজা আনফুন আরবি শব্দ, বাংলা অর্থ হবে এটা নাক। বন্ধুরা, আমাদের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।